কাদের জন্য খাবার দাবারের আয়োজন হয়েছে? আমি খাবো। তুমি খাবে এতগুলো? ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো তোমরা, কাদের জন্য আজ আয়োজন করা হয়েছে। বাবা, চা, সিঙ্গাড়া, চপ, তুমি একা খাবে এগুলো? খালি পায়ে যাচ্ছ, পায়ে যদি লেগেছে। ও ছাদে গিয়ে খাবে নাকি? পিকনিক হচ্ছে? বাবা না না, আমার গার্লফ্রেন্ড এখানে সব ছড়ানো ছড়ানো। আর মিস্ত্রিরা বলছিল জানো কিছু খুঁজে পাচ্ছে না। কি কি কই মিস্ত্রি দাদা কই? এই যে আমাদের মিস্ত্রি দাদা কত রাত অবধি কাজ করে দেখো। এখন কটা বাজে গো? দেখি তোমার মোবাইলটা একটু দেখাও, দেখাও এখন, তাও দেখাই সবাইকে। এই যে 6:02, দেখেছো? এইরকম কারো বাড়ির মিস্ত্রিরা কি কাজ করে? কই হেড মিস্ত্রি দাদা একবার আসেন সামনে, আপনার মুখখানা একটু দেখাই। এই যে দাদা, বলেন, আপনি বলেন আপনার ইয়ে বলেন, কি বলবো, ইনফরমেশন দিন। কাজ হচ্ছে, খুব ভালো কাজ হলো। রাত্রে কাজ হলো, কারেন্ট পালিয়ে গেছিল, ওই জন্য দেরি হলো একটু কাজটা করতে। তো খুব ভালোই হলো আর কি। দাদাও খুশি, দিদিও খুশি। আমরা আপনার উপর খুবই খুশি, কারণ আমাদের আগে যখন রান্নাঘর করা হয়েছিল তখন এই দাদাই করেছিল। তো দুর্গাপুরের মধ্যে যদি কেউ কোনো কাজ করাতে চান, বাড়ির কাজ, তাহলে অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই, যদি আপনারা কমেন্ট করেন, নাম্বারটা তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দাদারা চা টা খাক। এই একটা ভাই খুব ভালো, প্রথম দিন থেকে। ও দাদা আপনি একটু ঘোরেন। এই দাদাও সেই প্রথম দিন থেকে মানে পুরো নিজের মতো করে কাজ করে। দেখি আপনার মুখটা একটু দেখি। এই দাদা ভীষণ ভালো। এই একটা দাদা কদিন ধরে আসছে, এখনো পর্যন্ত এই যে দেখো সব ছাদে ছড়ানো ছিটানো রয়েছে। এই যে আমাদের আর একটা মিস্ত্রি দাদা, না লেবার দাদা। তো চলো এরা চা খাক। এই জন্য তোমাকে বলেছিলাম লাইট লাগাতে একটা, কবে কি হয় কি না হয়, রাত জেগে কাজ। তো চলো আমরা নিচে যাই।